दुर्गापुर ईस्ट विधानसभा क्षेत्र में चुनावी सरगर्मियां तेज हो गई है। भारतीय जनता पार्टी के उम्मीदवार चंद्रशेखर बैनर्जी ने चुनाव प्रचार के दौरान महिलाओं को लेकर कई बड़े वादे किए हैं। जानकारी के मुताबिक शुक्रवार सुबह चंद्रशेखर बैनर्जी ने पार्टी कार्यकर्ताओं के साथ अमला जोड़ा ग्राम पंचायत के शोकना और केटेन गांव में मार्च किया एवं इस दौरान उन्होंने अपनी बातें रखी। वहीं इन आरोपों और वादों पर तृणमूल कांग्रेस ने कड़ी प्रतिक्रिया दी है एवं इस संबंध में जिला टीएमसी के वाइस प्रेसिडेंट उत्तम मुखर्जी ने भी अपने वक्तव्य रखे। আমি গায়ের ছেলে, তো গায়ের সাথে আমার সংযোগ থাকবে না? আমি কি শহরের লোক নাকি? আমি তো গায়ের লোক। আমার করমপাড়া গায়ে জন্ম। আমি বার্তা আবার কি, আমাদের কার্যকর্তাদের নিয়ে সকাল থেকে বেরিয়ে পড়ছি গায়ে গায়ে মানুষকে হিন্দুদের জাগরিত করার জন্য। সারা অভিভূত সারা আপনারা দেখছেন, পাড়ায় পাড়ায় আমাদের সাধারণ মানুষ ফুল নিয়ে, মিষ্টি নিয়ে, জল নিয়ে আমাকে খাওয়ানোর জন্য দাঁড়িয়ে আছে। তারা কেউ কাকিমা, কেউ জেঠিমা, পাড়ার কেউ খুড়ি, ঠিক আছে, তারা আমাদেরকে সাদরে গ্রহণ করছে। একটাই কারণ, যে এবার হিন্দুদের এক হতে হবে। হিন্দু সংহতির জন্য এবারের ভোট, এবারের লড়াই, সেই লড়াইয়ে আমরা নেমেছি। তার সাথে আমাদের হচ্ছে দুর্নীতির বিরুদ্ধে লড়াই, বেকার যুবকদের কর্মসংস্থানকে সুনিশ্চিত করা, নারীদের নিরাপত্তা আর নারীদের সশক্তিকরণ। আমরা ক্ষমতায় আসার পর 4 তারিখে রেজাল্ট বেরোনোর সাথে সাথে 7 দিনের মধ্যে শপথ গ্রহণের মধ্যে আমাদের সরকার নারী সশক্তিকরণে অন্নপূর্ণা যোজনায় 3000 টাকা করে দেবে এবং মহিলাদের 20 জন মহিলাকে একটা সেলফ হেল্প গ্রুপ তৈরি করে লাখপতি দিদি 20 লাখ টাকা একটা সেলফ হেল্প গ্রুপকে সাহায্য করা। যারা কাজ করবে তারা গ্রামীণ অর্থনীতি ইকোসিস্টেমকে ডেভেলপ করবে। আমি যেখানে দাঁড়িয়ে আছি এই অঞ্চল, আমলা জোড়া অঞ্চলের শোকনা, কেঠেন দুটো গ্রাম আজকে আমি পরিক্রমা করলাম, মানুষের সাথে সাক্ষাৎ করলাম। কালকে ছিলাম আমি নপাড়া, ঠিক আছে, ডাঙ্গাপাড়া, এই গ্রামগুলোতে। আমার পাশে দাঁড়িয়ে আছেন যিনি, এনার নাম হচ্ছে পরমেশ্বর বাউরি, এই এলাকা থেকে নির্বাচিত বিজেপির সদস্য। ওখানে একটা এলাকা আমাকে পরমেশ্বর পরিদর্শনের জন্য নিয়ে গেছিল। ওখানে মানুষকে বর্ষার সময় যদি কেউ মারা যান আর তাকে যদি শ্মশান পর্যন্ত নিয়ে যেতে হয়, 1 গলা জলের উপর দিয়ে ডেড বডিকে পার করে নিয়ে যেতে হয়। আর এই এলাকা থেকে নির্বাচিত কে মন্ত্রীর নাম কি? প্রদীপ মজুমদার। আরটিআই করেছে আমাদের ভাই রাজু, পরমেশ্বর বাবু। দেখা যাচ্ছে একটা ব্রিজ হয়ে গেছে বলে ওনারা ফান্ড বরাদ্দ করেছেন আরটিআই উত্তরে, আর ওখানে কোনো ব্রিজ নাই। মানে বুঝতে পারছেন, ব্রিজের টাকাটাও চুরি হয়েছে। এইভাবে চুরি করেছে এই সরকার। এই চোরদের বিরুদ্ধে আমাদের লড়াই। আপনারা কালকেও দেখেছেন বিরোধী দলের প্রার্থীকে নমিনেশন করতে বাধা দেওয়ার জন্য কিভাবে এসডি অফিস চত্বরে অসভ্যতা করেছিল। আধ ঘন্টার মধ্যে আমরা কিন্তু কাল জবাব দিয়েছি। আমরা কোথাও ছেড়ে দেবো না, চোখে চোখ রেখে লড়াই হবে। दुर्गापुर से निमाई दास की रिपोर्ट, पीवीटीवी न्यूज। क्या जोड़ों का पुराना दर्द आपकी मुस्कान छीन रहा है? क्या घुटनों या कमर की तकलीफ ने आपकी रफ्तार को रोक दिया है? अब दर्द के साथ समझौता करना छोड़िए। आपके शहर में परामर्श के लिए उपलब्ध है अंतर्राष्ट्रीय ख्याति प्राप्त बोन और जॉइंट स्पेशलिस्ट डॉक्टर संजीव कुमार बेहरा। केयर हॉस्पिटल हैदराबाद के क्लिनिकल डायरेक्टर डॉक्टर बेहरा को है 30 से अधिक वर्षों का अनुभव और 35,000 से भी ज्यादा सफल सर्जरी का अटूट रिकॉर्ड। फ्रांस के स्पोर्ट्स मेडिसिन में फेलोशिप प्राप्त डॉक्टर बेहरा हड्डी से जुड़ी हर जटिल समस्या के विशेषज्ञ हैं। चाहे घुटने, कंधे या कूल्हे का दर्द हो, पीठ और गर्दन की समस्या हो या फिर लिगामेंट और चोट से जुड़ी तकलीफ, पाएं विश्व स्तरीय इलाज अब अपने पास। नोट करें, डॉक्टर संजीव कुमार बेहरा हर महीने के आखिरी शनिवार और रविवार सुबह आसनसोल के ब्लेस हॉस्पिटल और अंडाल के डायमंड हॉस्पिटल में उपलब्ध रहेंगे।
देर न करें, दर्द मुक्त जीवन की ओर अपना पहला कदम बढ़ाएं। अपॉइंटमेंट और रजिस्ट्रेशन के लिए अभी कॉल करें 9239215725 पर। डॉक्टर संजीव कुमार बेहरा, हड्डियों की मजबूती आपका भरोसा।